কবরস্থানের সাথে সম্পর্ক থাকবে জিয়ারতের উদ্দেশ্যে। কবর জিয়ারত এটা সম্পূর্ণ জায়েজ এবং ভালো কাজ, সুন্নাহ। নবীজি বললেন কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় কম না বেশি। ইসলামের প্রথম যুগে নবীজি কবর জিয়ারতকে নিষিদ্ধ করেছিলেন। পরবর্তীতে তিনি আবার সেটার পারমিশন দিয়েছেন যে আমি তোমাদেরকে প্রথমত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি সেটার পারমিশন দিচ্ছি, তোমরা সেটা করতে পারো, কেননা এই কবর জিয়ারত তোমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিয়ে দেবে। কবর জিয়ারত করা জায়েজ, কিন্তু কবরের মধ্যে কোনো প্রকার সিজদা, কোনো বিদআতি কোনো কার্যক্রম, শিরকি কার্যক্রম করা যায় কি? শিরকের ব্যাপারে এত নরম কেন? যায়। খবরদার, খবরদার। শিরক এটা কঠিন গুনাহ, মারাত্মক গুনাহ শিরক। এটা নবীজি আমার বললেন আমি কি তোমাদেরকে জঘন্যতম কবিরা গুনাহের কথা তোমাদেরকে জানিয়ে দেব নাকি, যে কবিরা গুনাহগুলো বড়ই জঘন্য? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, জঘন্যতম কবিরা গুনাহগুলো কি একটু জানাই দেন। নবীজি আমার বললেন প্রথমেই হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করার চাইতে বড় জঘন্য গুনাহ এই আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে এত বড় জঘন্য গুনাহ আর নাই, বলেন ঠিক কিনা? অতএব সে জঘন্য গুনাহ করাও যাবে না, আর যেখানে শিরক হয় সেখানে যাওয়াও যাবে না। কি যাওয়া যাবে? কি বলেন সবাই? যাবে। আমার ভাইয়েরা, নবীজি এরপরেই তিনি বললেন জঘন্যতম কবিরা গুনাহ হলো পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার কথা না শোনা, তাদের অবাধ্য হওয়া, এটাও জঘন্যতম কবিরা গুনাহ। নাউযুবিল্লাহ। কবিরা গুনাহ প্রথমত তাওবা করা ব্যতীত আল্লাহ তাআলা মাফ করেন না। কবিরা গুনাহ যদি ক্ষমা পেতে হয় তাহলে অবশ্যই তাওবা করতে হয়। আর কবিরা গুনাহগুলোর মধ্যে এদের এই সমস্ত গুনাহের লিস্ট উপরে না নিচে? বলেন উপরে না নিচে? উপরে। এই হাদিসের শেষাংশে নবীজি মিথ্যা সাক্ষ্য দেওয়াটাকেও জঘন্যতম কবিরা গুনাহ বলেছেন। অনেক সময় দেখবেন নিজের দলের নেতা অথবা